আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফতেহপুর দরবার শরীফ, গাউসিয়া বাসা কাবলা কাবা কদ্দাসিল রুহুল আজিজের মঞ্জিল, শাহীন শাহ সৈয়দ ফজল কবি সাহেবান কাবলা কাবা আলম কদ্দাসিল রুহুল আজিজ এই দরবার পাকে যে খতমে বুখারী শরীফ তেলাওয়াতের এই চন্দ্র মাসের 22 তারিখ যে আওয়াজ করেছেন, আয়োজন করতেন, আজকে সেই পবিত্র দিন চন্দ্র মাসের 22 তারিখ। আজকে আমরা সৌভাগ্যবান, আমাদের হযরত আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুরকে আমরা পেয়েছি। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া আমার হুজুর যে আমাদেরকে আজকে সময় দিয়েছেন, হাজার কোটি শুকরিয়া। এই দরবার পাকে এই খতম বুখারী শরীফে যারা যে আরজি খাস মনে খাস দিলে পেশ করেন, আসেন নিয়ত নিয়ে, খাস নিয়ত নিয়ে, অবশ্যই সবার আরজি কবুল হয় না এরকম কেউ এখনো শুনি নাই। এই দরবার পাকে মহাব্বতের দরবার, সবাই আসেন মহাব্বত করে। আমি আজকে মোনাজাতে আমার হুজুরকে অনুরোধ করব, আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব মাতাজিল আলী বহজান কাবলা আলম, ওনার জন্য যেন দোয়া করেন। আজকে উনি অসুস্থ। পিএসপি ফ্যামিলি এই যে দোয়া করার কথা বলতেছি, একটি ঘটনা বলি। আমি আর ওনাদের যে বাবাজানের সাথে থাকে নাজিম আশরাফি, উনি আর আমি একদিন রাত্রে আসতেছি, ওইখানে এই রমজান মাসে প্রোগ্রাম ছিল, আমরা আপনার গিয়া করতাম, ওই তারাবি নামাজ পড়ে শেষ করে ওইখান থেকে আসতেছি। তা আমরা একসাথে আসি দুজন। বাবাজান একদিন সুবি বাবাজান বলে দিয়েছেন আসার জন্য। আমরা যখন মুরাদপুর দিয়ে ঢুকতেছি, ওই দিক দিয়ে আসতেছি, আতর ডিপো এখানে একজনকে নামাই দেব। তো এই গাড়িটা যখন ব্রেক করছি, একটা সরকারি গাড়ি এসে আমাদের গাড়িটা পিছন থেকে মেরে দিয়েছে। তো এই পিএসপি ফ্যামিলি যে কি এটা বুঝাইতেছি, এটা বোঝানোর জন্য বলতেছি। তো পিছন থেকে মেরে দিয়েছে সরকারি গাড়ি, সিটি কর্পোরেশনের গাড়ি। রাত তখন প্রায় 2:30, গভীর রাত, মানুষজন নাই, নীরব নিস্তব্ধ, শুধু একজন লোক রাস্তায় দাঁড়ায় আছে। আমরা গাড়িটা মারার পর মোহাম্মদ নাজিম আশরাফি উনি গাড়ি থেকে নামছেন। ওই গাড়িওয়ালাকে জিজ্ঞেস করতেছে কেন মারা দিলেন, পিছনে কোনো তো দোষ নাই, গাড়িটা অ্যাকসেপ্ট করে দাঁড়িয়েছি। তো আমার গাড়ি ব্রেক করা নেই, মারা দিয়েছি। ব্রেক করা নেই ওনার গাড়ি, আমাদের গাড়ির পিছন দিকের থেকে মারা দিয়েছি। বেশি মারছে গাড়িটা, নতুন ব্র্যান্ড নিউ গাড়ি ছিল এটা আমাদেরটা। যাক, আমাদের একটা কোম্পানি, তখন একজনের গাড়ি আমি নিতাম, ওনার থেকে কয়েকটা গাড়ি আছে, এরকম একজন গাড়ি আমি নিয়ে যেতাম। তো যখন গাড়িটা মারা দিয়েছে, উনি আশেক লোকই দরবারে। নাজিম ভাই গাড়ি থেকে নামি, নাজিম আশরাফি সাহেব উনি গাড়ি থেকে নামি বলতেছে আমাদের গাড়িটা না মারা দিলেন, আর গাড়ি ফাঁকে। 2:30 বাজে, রাত্রে 2:30 বাজে, পিএসপি ফ্যামিলির গাড়ি মারছে, পিএসপি ফ্যামিলির গাড়ি মার দিছে, এরকম বলি শত মানুষ এখানে জমায়েত হয়ে গেছে। রাত্রে 2:30, একটা মানুষ নাই, গাড়ি ঘোড়া নাই, কিচ্ছু নাই, শত মানুষ। আমি বলতেছি নাজিম আশরাফি সাহেব ওনাকে বলতেছি, দেখেন এখন তো বিরাট সমস্যা হয়ে যাবে। বাবাজান বলবে যে এখানে গেছো, আমাকে কালার করতেছ, বলতেছ আমার নাম নিয়ে তুমি আমাকে এখন ঠিক হবে না, আপনি গাড়িতে বসে থাকেন। প্রথমে ওনাকে বলছে আপনি গাড়িতে বসে থাকেন, নামিয়ে তবু নামে গেছে।
রাগি লোক, গরম হয়ে গেছে লোকজন সবাই। ওই সিটি কর্পোরেশনের সরকারি গাড়ি এটাকে মানে পারতেছে না উঠে নিয়ে যেতে, কি অবস্থা করতেছে। উনি তো ক্ষমা চাইতেছে, খালি তো ভুলে গেছে, আমার ভুলে গেছে, এগুলো মানবে না লোকে, লোকে ওনাকে মারবেই। মানে এখানে উত্তেজনা বাড়ি গেছে, আমরা কভার দিতে পারতেছি না। নাজিম ভাইকে বলতেছে আপনি একটু বলি দেন, এটা আমার গাড়ি না, আমাদেরকে এখন আরেকটা গাড়ি আসে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই, গাড়ি মার গেছে গিয়েছে, দুর্ঘটনা হয় সমস্যা নাই, গাড়ি আরেকটা আসে আমাদেরকে নিয়ে যাবে। আমি সাথে সাথে গাড়ি আরেকটা চলে আসতে আমাদেরকে নিয়ে যাবে। নাজিম ভাই যখন বলছে সবাইকে এটা আমাদের গাড়ি না, আমরা গাড়িটাতে করে আমরা যাচ্ছি, আপনারা উত্তেজিত হইল না। প্রায় 3টার পর হয়ে গেছে, তারপর মানুষ অনেক বলার পর মানুষ তারপর ঠান্ডা হয়েছে, নিজা হয়েছে। আমরা চিন্তা করি দেখেন, প্রত্যেক মানুষের কলবে কলবে পিএসপি ফ্যামিলি। এই যে পিএসপি পরিবার বলে, এই আমরা পিএসপি পরিবারের সদস্য, আমাদের মনে হয় আমরা একজন পিএসপি পরিবারের সদস্য। আমি সেদিন দেখেছি পিএসপি পরিবারকে মানুষ কত মহব্বত করে, কত মহব্বত করে। আরেকটা ঘটনা বলি, এই কিছুদিন আগে বাবাজানের জন্মদিন গেছে, সুবিবাজানের এখানে আমার হুজুর কেবলা ছিল। আমরা আমি বাড়িতেছি, পরে গেছি, মনে করছি সামাজিকের হবে, সামাজিকের হয় নাই, তা আমি চলে আসতেছি। এমন সময় আমার আগে ছিল সোহাগ শাহ হুজুর, তো ওনাদের কিছু আপন লোক আছে পিএসপি ফ্যামিলি, নাজিম আশরাফ, মোহাম্মদ নাজিম আশরাফি সাহেব, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ জাহেদ, ওনারা আমাকে তাড়া করেছে। আর আমি নামতেছি, আমাকে তাড়া করেছে, বলতেছি মহব্বত কি জিনিস দেখে আমাকে তাড়া করাই। তখন আমার বাজানের ছেলে সোহাগ শাহ হুজুর চলে যেতেছে, ওনাকে তাড়া করেছে, তাড়া করে বলতেছে জানেন, আমাকে দেখা দেখে বলতেছে উনি বাবাজানকে কত মহব্বত করে, মানে আমার সুনাম করতেছে। আমি ওই সুনামের দিকে দেখতেছি না, আমি যে বাবাজানকে মহব্বত করি এটা কলবের ব্যাপার, বাবাজান আমাকে মহব্বত করে ওনারা। আমি এটা দেখছি, আমি দিকে অবাক হয়ে তাকাই আসি, ওনারা আমাকে মানে যে মহব্বতের কথা বলতেছে, আমি যে মহব্বত করি একবার না, একজন 100বার বলতেছে আমি বাবাজানকে মহব্বত করি। সোহাগ শাহ হুজুর বলতেছি আমি জানি, আমার কলমে কেন জানি বলে উনি আমাদের অনেক মহব্বতের লোক, এটা আমি জানি, এটা বুঝতেছে না। আবার বলতেছে, একজন বলে শেষ হলে আরেকজন বলে, একজন বলে শেষ হলে আরেকজন বলে, এরা খালি বলতেছে। একটা জিনিস আমি দেখতেছি কি জানেন, আমি দেখতেছি এই যে আলহাজ মোহাম্মদ মিজান মোহাম্মদ সাহেব পান্তাজিল্লা আলী বাবাজান, ওনাকে কেউ যদি একটু মহব্বত করে, ওনার কাছের লোকগুলা ওনাকে যারা মহব্বত করে, ওনার কাছে যারা থাকে, ওনারা ওই লোককে যে কত মহব্বত করে, অপরিসীম মহব্বত, এটা বলার মতো না। ওইটা আমাকে আমার সুনাম করতেছে এটা দেখতেছি না, আমি দেখতেছি ওনারা, আমি যে বাবাজানকে মহব্বত করি, আমাকে যে কত মহব্বত করতেছে, এই মহব্বতটা আমি দেখতেছি, অপরিসীম মহব্বত। আমি খালি ওনাদের দিকে তাকিয়ে আছি, কিছু বলতে পারতেছি না, আমি তাকিয়ে দেখতেছি, ওনার সুনাম শুনতেছি না, আমি চিন্তা করতেছি ওনারা আমাকে কত মহব্বত করতেছে, আমি যে বাবাজানকে মহব্বত করি, এটার ওনাদের 1 সেকেন্ডের প্রতিদান, হাই 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 মহব্বতের প্রতিদান দেওয়া। সারা জীবন ওনাদের গোলামি করলো, আমার তারা 1 সেকেন্ডের মহব্বতের প্রতিদান হবে না। এরকম মহব্বত ওনার সেদিন আমাকে দেখেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দরবার পাকে আমার বাবাজান কেবলা আলম আজকে যে ইফতারি আপনারা করবেন, আমরা ইফতারি এখানে রেডি করছি, এই পিএসপি ফ্যামিলি থেকে দিয়েছি, মানুষজন টুকটাক কিনেছে পিএসপি ফ্যামিলি। আমি সবসময়, আমি আর কিছু পারি না পারি, আমি আমার বাবাজানের জন্য, ওনার জন্য খুব দোয়া করি সবসময়, বাবাজানকে বলি, দরবার বলি সবসময়, আর দিদি আল্লাহ যেন সবসময় ওনাকে সুস্থ রাখে, 1000 বছর খেয়ার দান করে, উনি যেন আমাদের মাঝে থাকে। আল্লাহর কাছে আরও চাই, উনি যখন যাবে আমরা যেন সাথে চলে যাই, আমরা এখানে থাকাটা খুব মানে থাকতে পারবো না, কঠিন হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকে আমার হুজুর আসছে, হুজুর তাকবীর করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله عز شانه في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم أما بعد আজকে 22 রমাদান ফতেপুর দরবার শরীফে প্রতি মাসের ন্যায় খতমে বুখারী শরীফ এর আয়োজন হয়েছে, খতমে কোরআনে করিমের আয়োজন হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আশিক ভক্তদের অসংখ্য আকুতি মিনতি আল্লাহ এই পবিত্র রমজানের এই বরকতময় মুহূর্তে খতমে কোরআনে করিম, খতমে সহি বুখারী শরীফ এবং এই দরবারের হযরত ইকরামের উসিলায় আল্লাহ সবাইকে আপন মকসদের মধ্যে কামিয়াব করুন। রমজানে বদরের যুদ্ধ রমজান মাসে হয়েছে। আমরা বসে বসে রোজা থাকতে পারতেছি না, আর ওনারা এই রমজানে যুদ্ধ করেছে। আসলে মুসলমানদের তখন দৈহিক শক্তিটা বড় ছিল না, বড় ছিল ইমানি শক্তি। না হয় 313 জন মানুষ 1000-এর অধিক সমরাস্ত্রে সজ্জিত। ওই সময়ে যে ধরনের হাতিয়ার প্রয়োজন ছিল এটা ওদের কাছে যথেষ্ট ছিল, মুসলমানের কাছে খুব নগণ্য হাতিয়ার ছিল, বাহন ছিল না। এত সত্ত্বেও সাহাবায়ে কেরাম যেটার উপর নির্ভর করে কুফার মুশরিকিনের সাথে যুদ্ধে নেমেছেন, সেটা সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে আছেন। সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রোনাজারি করেছেন, দোয়া করেছেন, চাদর শরীফ পরে যাচ্ছে। সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে অস্থির হবেন না। রাসূল পাক বললেন, ইয়া আল্লাহ, ইন হালাকা তাজিল সাবা, এই ছোট্ট দলটি যদি ধ্বংস হয়ে যায়, লাম তুবাত ফিল্লাহ, আল্লাহ জমিনের বুকে আর তোমার ইবাদত হবে না। এভাবে রাসূল পাক দোয়া করেছেন এবং সেই দোয়া আল্লাহ কবুল করেছেন। যে এবং সাহাবায়ে কেরামের মনোবল ধরে রাখার জন্য যদি কোনো পক্ষ জানে যে আমার প্রতিপক্ষ আগামীকাল এই স্থানে অমুক মারা যাবে, তাহলে সেখানে মনোবল ঠিক থাকার অবশ্যই কথা। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিনে গিয়ে বলেন, হাজা মাসরাউ ফুলানিন গাদা, এখানে অমুক মারা যাবে, কাফের অমুক কাফের এখানে মারা যাবে, এখানে মারা যাবে। এভাবে রাসূল পাক বলতেছেন আর সাহাবায়ে কেরাম চিহ্নিত করলেন। এবং পরের দিন যুদ্ধ শেষে দেখা গেল যিনি যেখানে মারা যাবে বলছে এদিক সেদিক হয়নি। এটাই হচ্ছে ইলমে গায়ব। আল্লাহ বলছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জায়গায় মারা যাবে। কেউ জানে না এর মধ্যে কোনো আমি আপনি জানি না, কেউ জানে না মানে রসুলও জানে না এমন নয়। আর রসুলের পাক তো বলে দিয়েছেন যে এখানে মারা যাবে। সাহাবায়ে কেরাম সেটা চিহ্নিত করলেন। রসুলের পাক নিজের বেলায় বলছেন না যে মা বাইনা কবরি ওয়া মিম্বরি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আচ্ছা, রসুলের পাক থাকতে কি ওনার কবর শরীফ হয়েছে? তো বাইনা কবরি মানে তখন তো রসুলের পাকের কবর শরীফ হয় নাই। রসুলের পাক বলতেছেন মা বাইনা কবরি ওয়া মিম্বরি রওজাতুম মির রিয়াজিল, আমার কবর এবং আমার মিম্বরের মাঝখানে এটা জান্নাতের বাগান। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায় হবে এটা রাসূল পাক জানেন। সেই জন্য বলে দিয়েছেন আমার কবর এবং আমার মিম্বর। আর নবীদের কবর ওখানে হয় যেখানে ওনাদের ওয়াফাত হয়।
আম্বিয়া ইকরামকে ওখানেই দাফন করা হয় যেখানে ওনাদের ওফাত। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আর সাহাবা ইকরাম এই অতিরিক্ত নিশ্চিত হওয়ার জন্য বিশ্বাস তো করেছেন, কিন্তু চিহ্ন দিয়ে রাখলেন এবং দেখা গেল যে যেখানে মারা যাবে বলছে সেখানে মারা গেছে। এটাই হচ্ছে রসুল পাকের ইলমে গায়েব। এত স্পষ্ট দলিল থাকা সত্ত্বেও যারা মানে না ওরা কোনোদিন মানবে না। এরা না মানার জন্য আর আমরা মানার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মানিয়েছেন রসুল পাকের ইলমে গায়েবকে স্বীকার করার জন্য, আর কিছু বদনসিবকে বানিয়েছে অস্বীকার করার জন্য। আম্বিয়া ইকরামের মুজিজা সেগুলো আমরা দেখবো কেমনে? আমার উম্মতে ওলি থাকবে মুজিজাগুলা, ওলি আল্লাহদের কারামত আসলে হচ্ছে রসুল পাকের মুজিজা। কারণ রসুল পাক চলে গেছেন, তো রসুল পাকের মুজিজা ওনার নায়েবদের মাধ্যমে হবে, ওলিয়া ইকরামের মাধ্যমে। আকায়েদে নসবির মধ্যে আছে যে ওলি আল্লাহদের কারামত এগুলো মূলত রসুল পাকের মুজিজা। তো মোহতরম হাজরিন, এই রমজানে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিমের শাহাদাত, এটা ওনারা শহীদ হবেন, এটাও রসুল পাক আগে বলেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাওয়ায়াত আছে, গারে হেরার ব্যাপারও আছে, ওহদের ব্যাপারও আছে। ওনাদেরকে নিয়ে উঠেছেন, তো পাহাড় কাঁপতেছে, বুখারীতে আছে। কাঁপতেছে মানে ভূমিকম্প হচ্ছে না, পাহাড় খুশি হয়েছে। খুশি হলে মানুষ পাথরের মতো হয় না, খুশি হলে মানুষ নড়াচড়া করে। তো পাহাড় নড়াচড়া করতেছে। হুজুর বললেন, উসবুত হেরা, এই হেরা পর্বত স্থির হয়ে যাও, ফাইন্নামা আলাইকা নবিয়্যুন, তোমার পিঠের উপর একজন নবী, ও সিদ্দিকুন, আরেকজন সিদ্দিক, আর দুইজন শহীদ, হযরতে ওমর এবং হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম। তো ওনারা তখন শহীদ হন নাই, তখন বলে দিচ্ছেন ও শহীদান। আর রাসূল পাক 7 জনের মধ্যে ভাগ করে ফেলছেন, ইন্নামা আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দিকুন, একজন নবী আর একজন সিদ্দিক, আর বাকি রইলেন। তো ওনারাই তো বুঝে গেলেন যে ওনারা শহীদ হয়ে যাবেন। আমরা হইলে তো ওইখানেই কেঁপে কেঁপে ওইখানেই মরে যাইতাম, শহীদ হওয়া। তো শহীদ মারা যায়, শহীদের কথা শুনলে ওনারা ভয় পেতেন না। কেন? শহীদ হওয়া মানে মরে যাওয়া নয়, শহীদ হওয়া মানে জিন্দা হয়ে যাওয়া। শহীদ হওয়া মানে জিন্দা হওয়া, এটা হচ্ছে মওতের খবর না। শাহাদাত তো হচ্ছে হায়াতের খবর। মানুষ মওতের খবর পেলে নাকি হয়, ভয় পায়। शहीद इस दार फानी में हमेशा जिंदा रहते हैं, जमीन पर चांद तारे की तरह ताबंद रहते हैं। तो शहदाए बदर एवं मौला अली शेर खुदा सैयदना आमिर मुआविया রাদিয়াল্লাহু আনহু, হযরত আমির আমর ইবনে লাস, তিনজনকে একই রাতে শহীদ করার প্ল্যান। তিনজনকে একই রাতে শহীদ করবে, কিন্তু মওলা আলীরটা কার্যকর হয়েছে, ওনাদেরটা কার্যকর হয় না, বেশ কম হয়েছে। আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম, কারণ আব্দুর রহমান বিন মুলজাম এক মহিলাকে শাদী করার জন্য অস্থির হয়েছিল। তো সেই মহিলা সত্য দিয়েছিল এই তিনজনকে শহীদ করতে হবে, তো আমি তোমাকে সামিল হব। তাহলে এদের পিছনে হচ্ছে নারী কেলেঙ্কারি। আজকে শিয়ারাও মানুষকে দলে টানতেছে নারী দিয়ে, কারণ ওদের কাছে সাময়িক বিয়ে, চুক্তিভিত্তিক বিয়ে জায়েজ, নাউজুবিল্লাহ। এগুলাকে খাইবরের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিভিত্তিক বিয়ে এবং গৃহপালিত গাদা এগুলার হারাম, এগুলো ঘোষণা দিয়েছেন ওপেনভাবে। আজকে এক ধরনের বিশ্বাভিত্তিকেই শিয়ারা অনুমোদন করছে, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সেগুলো থেকে হেফাজত করুন। এই দরবারের যত ভক্ত মুরিদ আশেক যত আবেদন করেছেন,
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এমন এক ওসিলা যে কেউ ব্যর্থ হবে না, অব্যর্থ ইমাম বুখারীর ওসিলা। আল্লাহ সবাইকে কামিয়াব করুন। আপনারা কয়েকটি কথা মনে রাখবেন। শিয়ারা বলে কোরআন শরীফ 40 পারা 50 পারা। কোরআন শরীফ অনেক বড়। কোরআন শরীফের আয়াত নাকি 17,000। এটা শিয়াদের আকীদা। তো বাকিগুলা কোথায় গেল? 6,666 আছে। বাকিগুলা কোথায় গেল? বলে এগুলো আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি ষড়যন্ত্র করে বানিয়েছে। তো এখন আপনারা বলবেন যে ঠিক আছে, তোমাদের কথা কিছুক্ষণের জন্য মানলাম। তো মাওলা আলী যখন খলিফা হলেন তখন ওগুলো আনলেন না কেন? ওনারা বাদ দিচ্ছেন। এর 74 নম্বরে তো খলিফা হয়েছেন কে? মাওলা আলী শের খুদা হায়দার কাররার রাদিয়াল্লাহু আনহু। উনি 6 বছর মসনদে খেলাফতে ছিলেন। উনি এগুলা সংযোজন করলেন না কেন? তাহলে তাদের কথা মিথ্যা। যদি এরকম হইতো তো মাওলা আলী এটাকে সংশোধন করতে পারতেন। ওরা বলছে যে সিদ্দিক আকবর, খাতুনে জান্নাত মাওলা আলী, হযরত আব্বাস ওনাদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করছে। ওদেরকে রাসূল পাকের সম্পদ বন্টন করে দেয়নি। তো ঠিক আছে, সৈয়দনা সিদ্দিক আকবর করেন নাই, ফারুক আজম করেন নাই, উসমান গনি করেন না, মাওলা আলী কেন করলেন না? উনি যখন ক্ষমতায়, উনি তো সুপ্রিম অথরিটি, উনি তো পারতেন, উনিও করেন নাই কেন? তাহলে বোঝা যায় মাওলা আলী সিদ্দিক আকবরের সিদ্ধান্তকে মেনে নিয়েছেন, এই জন্য করেন। এগুলা সব পরের বানানো সব ঘটনা সব করতেছে। কিন্তু মাওলা আলী, সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল দেখেন। একজন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এর রাওয়ায়াতটি ইমাম আহমদ বিন হাম্বল ফাযাইলুস সাহাবার মধ্যে এনেছে। একজন বলল যে হুজুর এই মাসআলা আপনাকে আমাকে জবাব দেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, হযরত আলী আছে না, ওনার কাছে জিজ্ঞেস করেন। না, আমার কাছে আপনার জবাব ভালো লাগে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেলেন। আলী যতদিন থাকবে ততদিন আমার কাছে কোনো মাসআলা জিজ্ঞেস করবেন। সাহাবাদের মধ্যে এটা ছিল। তিরমিজি শরীফের হাদিসে আছে, শহীদ রানা পিঁপড়ায় কামড় দিলে যতটুকু, ফিরে কামড় দিলে যতটুকু ব্যথা পায়, শহীদ হলে দুর্ব্যথা হবে। আল্লাহ পাক এই ওনাদের উসিলা আমাদের দোয়া কবুল করেন। এখন হুজুর শুভেচ্ছা বক্তব্য দেবেন। এই দরবারে যিনি প্রতি মাসে গুণজাত করেন, ঐতিহ্যবাহী গুলিস্তর কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ আল্লামা জনাব মাওলানা খাজা সৈয়দুল আমিন মুদ্দাজির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান ইখতাসা বিল খুলুকিল আযীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফতেপুর দরবার শরীফে প্রত্যেক চাঁদের 22 তারিখ খতমে কোরআন করিম এবং খতমে সহিহ বুখারী শরীফ এবং 22 তারিখ ওরস শরীফ উদযাপন হয়ে আসতেছে যুগ যুগ ধরে। এই সমস্ত খতমাতগুলোর প্রবর্তন করেছেন এই দরবারের অন্যতম পরিচালক হযরত ফতেপুরি কেবলা আলমের সিনহাদুল নামাতা হযরত শাহ সুফি সৈয়দ ফজলুল কবির শাহ রহমতুল্লাহ আলাইহি জীবদ্দশায় 22 তারিখের এই ওরস শরীফ, 22 তারিখে খতমে কোরআন আজিমের খতম শরীফ এবং 22 তারিখে খতমে সহিহ বুখারী শরীফের আয়োজন করে আসতেছেন। সেই ধারাবাহিকতায় ওনার ওফাত হওয়ার পরও ওনার একমাত্র শাহজাদা সাজ্জাদা নসীন শাহজাদা সৈয়দ সম্রাট মোহাম্মদ আকবর সাহেব, ওনার আব্বার রেখে যাওয়া এই দাওয়াতগুলোর ধারাবাহিকতা তিনি রক্ষা করে চলছেন। এই দরবারের সবচাইতে বড় একটা বৈশিষ্ট্য হলো বিভিন্ন দরবারের লিফলেট নিয়ে, রসিদ বই নিয়ে মানুষের কাছে বিভিন্ন চাঁদা সংগ্রহ করা হয়, কিন্তু ফতেপুরি কেবলা আলমের এই দরবার থেকে এই যাবৎ কোনো রসিদ বই নিয়ে মানুষের কাছে চাঁদা
এবং কারো কাছে ওরস শরীফের জন্য বিভিন্ন সহযোগিতা ওনারা কামনা করেছেন, আমার চোখে পড়ে নাই। এবং এই 22 শরীফের ওরস শরীফের মধ্যে কোনো সময় 10 ডেক, কোনো সময় 15 ডেক, কোনো সময় 20 ডেক তবরুকাতের ব্যবস্থা করা হচ্ছে, কারো থেকে চাঁদা দিয়ে নয়। এই দরবারে এই 22 তারিখ থেকে শুরু করে আগামী 22 তারিখ পর্যন্ত যারা শাহজাদা সৈয়দ সম্রাট মোহাম্মদ আকবর সাহেবের হাতে বিভিন্ন মকাসদকে অন্তরে লালন করে তাদের কজায়ে হাজতের জন্য, উদ্দেশ্য সফল হওয়ার জন্য বিভিন্ন মকাসদ নিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, গরু দিয়ে, মহিষ দিয়ে, ছাগল দিয়ে, বিভিন্ন দ্রব্যাদি দিয়ে এই দরবারে দোয়ার জন্য শরণাপন্ন হচ্ছেন, এগুলি হলো 22 তারিখের ওরস শরীফের, 22 তারিখের খতম শরীফের মূল পুঁজি। তাই এই ধারাবাহিকতায় উনি প্রত্যেক চাঁদের 22 তারিখে যাতে এই দরবারের ভক্তবৃন্দ নামাজি হয়, এই দরবারের ভক্তবৃন্দ যাতে রোজাদার হয়, এই দরবারের ভক্তবৃন্দ যাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আদর্শের উপর যারা অটল থাকে, প্রত্যেক চাঁদের 22 তারিখ সেই বিষয়ের উপর আলোচনা হয়ে আসতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا خدا خود میرے مجلس بود اندر لامکا خسرو محمد شم محفل بود شب جا اے کہ من بودم صلاة دنیا علیکم سلام یا لاو رب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونینوں میں نعمت رسول اللہ کی صلاۃ دنیا رسول اللہ علیکم سلام یا اہل سنت کا ہے بیڑا پار اصحاب حضور نجم ہے اور نام ہے اطرت رسول اللہ کی صلاۃ یا رسول اللہ علیکم سلام یا وما أرسلناك إلا رحمة للعالمين مرحبا يا رحمة للجلوگر ہوں یا امام المرسلین جلوگر ہوں رحمة للعالمين مرحبا یا رحمت فرشتوں کی سلامی دینے والے فوز پڑھتی حضرت آمنہ سنتے تھے آواز آتی تھی یا نبی سلام علیکہ یا رسول سلام حبیب سلام علیکہ صلوات اللہ حبیبی
یا رسول اللہ آقا و یا حبیب اللہ طلع البدر علینا من ثنیات الوداع وجب الشکر علینا مدى بالله داعی یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ اپنی نورے رو رو بھی نکلے ندانے روچو بھی اپنی نائل دنیا آدھارے ڈوبی تو شوبی یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ علی نبی اصحاب نبی اور شہدائے کرام ہول باغے رسالت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام سے اعظم امام توقا والنقا سے اعظم امام توقا والنقا جلوائے شان قدرت پہلا سلام مصطفیٰ جان رحمت پہلا سلام شمع بز میں ہدایت پہلا خواجہ خواجگان نائب مصطفیٰ میرے خواجہ کی شوکت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام غوث مشرقی حضرت قبلہ بابا غلام الرحمن غوث مکرم حضرت قبلائی ساپوری بحر علم معرفت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام حاجت روا مشکل کشا سید باسمی فتح فوری شاہ مرشدی حضرت قبلہ فوز القبیر شاہ ڈالو دے قلبوں میں عظمت مصطفیٰ حکمت اعلی حضرات پہلا کو سلام مصطفیٰ پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام چوربی سر کڈی آقا تے
यबशाह मुर्शिदी हजरत किबला ताहिर साबिर शाह आशिक़े मुस्तफा गाज़ी शेरे बंगला उसे इमाम अहले सुन्नत पहला को सलाम मुस्तफा रहमत पहला को सलाम शम्मे बज़ में हैदार पहला को सलाम खुदा की लाडले प्यारे रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेहद सलाम बलगल उला मालिक शबदुजा बिजमानी अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व अज़वाजिहि व ज़ुर्रिय्यतिहि व अहलि बैतिहि व इत्तरतिहि व औलिया उम्मति व उलमाए मिल्लति व अहले सुन्नति अजमाइन। या अल्लाह प्रतिमशन्य ख़त्म कुरान करीम ख़त्म सही बुखारी शरीफ दुरूद सलाम मिलाद क़याम फातिहा नयास इफ्तार इंतज़ाम या अल्लाह सब कुछ को कबूल और मंजूर कर अल्लाह। या अल्लाह भूल त्रुटि कमा कर रेगुलर सवाब हुज़ूर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम दरबार पाक पहुँचाए दो। हज़रात अंबिया इकराम अलैहिमुस्सलाम दरबार पाक पहुँचाए दो। हज़रात खुलफ़ाए राशिदीन सहाबा किराम साबियत ताबीन ताबियत तबा ताबीन अइम्मा मुज्तहिदीन मुहद्दिसीन मुफस्सिरीन फुक़हा किराम शुहदाए इज़ाम रिज़वानुल्लाह अजमईन दरबार पहुँचाए दो। या अल्लाह विशेष करे शुहदाए बदर रिज़वानुल्लाह अजमईन उद्वार उनके दरबार पाक पहुँचाए दो। या अल्लाह उम्मुल मोमिनीन खदीजतुल कुबरा रज़ियल्लाहु अन्हा रोज़े पाक पहुँचाए दो। या अल्लाह मौलाए कायनात मौला अली शेर खुदा हैदर कर्रार फातिह खैबर अली करमल्लाहु वजहुल करीम रूह पाक पहुँचाएगा। या अल्लाह हज़रत खातून जन्नत फातिमतुज़ ज़हरा रज़ियल्लाहु अन्हा रोज़े पाक पहुँचाएगा। या अल्लाह ए माशूम को ওলি আল্লাহগণ সাহাবা তাবিন তবে তাবিন এই মাসে ইন্তেকাল করছেন ওনাদের প্রত্যেকের রোহে পৌঁছায় দেয়। হুজুর গৌস আজম রাদিয়াল্লাহু আনহু হুজুর খাজা গরিব নওয়াজ সরকার আজমির রাদিয়াল্লাহু আনহু সাইয়েদনা শাহাবুদ্দিন আহমদ সুরাদি বাউদ্দিন আকশম বুখারী मखदूम सुल्तान सैयद अशरफ जहांगीर सिमनानी इमाम रब्बानी मौजूद अल-फसानी शेख अहमद सरंदी फारूकी रहमतुल्लाह अलैह गौसुल आजम मजबंडरी शाह सुफी सैयद मौलाना अहमदुल्लाह कादरी कबला रूह तक पहुँचाया गौसुल आशिकीन यूसुफ सानी बावजान कबला गुलाम राम मजबंडरी कबला दरबार पहुँचाया हजरत कबला बावंडरी कबला समस्त खुलफाए ज़ामिर अरवाए पाक पहुँचाया विशेष कर हजरत शाह सुफी सैयद बसाओ बाबा कबला रहमतुल्लाह अलैह पाक पहुँचाया दाओ इलाल आलमीन उनार औलादर मध्य जरा मज़ार शरीफ आराम फरमाते हैं तदर पाक पहुँचाया दाओ इलाल आलमीन परवरदिगार आलम विशेष कर शाह सुफी सैयद फजल कबीर फतेहपुरी मजबंडरी कबला रो पाक पहुँचाया दाओ या अल्लाह समस्त मोमिनीन मोमिनात मुस्लिमीन मुस्लिमात अल्लाह रजरातुल जामदर मेहरबान माँ बाप दादा दादी नाना नानी उस्ताद पीर मुर्शिद যে যেখানে কবরস্থ তাদের রোহে পৌঁছায় দেয়। আল্লাহ অতি সম্প্রতি আমাদের আহলে সুন্নাতুল জামাতের কয়েকজন উলামা ইকরাম ইন্তেকাল করেছেন। অধ্যক্ষ মৌলানা আবুল হাশেম রহমতুল্লাহ আলাইহ, হযরত আল্লামা হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ, হযরত আল্লামা মুফতি আমিন মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহ সহ অনেকে ইন্তেকাল করেন তাদের রোহে পাক পৌঁছায় দেয়। ইয়া আল্লাহ সমস্ত ওলি গৌস কুতুব রব্বান মুকাবা নুজবা কলন্দর মজদুব সালেক আলেম হাফিজ মুত্তাকি পরহেজগার মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত या अल्लाह विशेष करे इमाम अहले सुन्नत अल्लामा गाजी शेर बंगाला अल कादिर रहमतुल्लाह अलैह पाक या अल्लाह सुन्नी उलमाদের মধ্যে इमाम अहले सुन्नतेर इखलास दान करो या अल्लाह इमाम शेर बंगलार इखलास दान करो अल्लाह अल्लाह उलमा इकराम যদি মুখলেস হয়ে যায় তো আহলে সুন্নাতের জামাতের ময়দানে কোনো সমস্যা থাকবে না আল্লাহ আল্লাহ আহলে সুন্নাতের জামাতের বলওয়ালা করো আল্লাহ या अल्लाह সজ্জাদান জিন আল্লাহ সম্রাট আকবর কেবলার হাতে যারা দোয়ার জন্য নাম দিয়েছেন আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শেফা দান করো যারা অভাবী তাদের অভাব মোচন করে দাও যাদের বিয়ে শাদীর প্রয়োজন তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও যারা ব্যবসায়ী তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও যারা চাকরিজীবী তাদের টাকা পয়সায় বরকত দাও যারা মানসিক কোনো যন্ত্রণায় আছে আল্লাহ তাদেরকে মানসিক শান্তি দান করো
আল্লাহ যেই পেরেশানির মধ্যে আছে আল্লাহ তুমি তাদেরকে সেই পেরেশানি থেকে উদ্ধার করো আল্লাহ। ইয়া আল্লাহ ফতেপুরি কেবলার রওজায়ে পাককে সামনে নিয়ে আমরা হাত তুলেছি আল্লাহ। হযরত শাহ সুফি ফজল কবির রহমতুল্লাহ আলাইহ রওজা শরীফকে সামনে নিয়ে হাত তুলেছি আল্লাহ। ওনাদের ওসিলায় আল্লাহ রোজাদারগণ রোজা অবস্থায় হাত তুলেছেন আল্লাহ। তোমার হাবিব বলেছেন রোজাদারের জন্য দুই আনন্দ, একটা ইফতারের সময়, একটা তোমার দিদারের সময়। আল্লাহ আমাদেরকে দুই আনন্দ দিয়েই আল্লাহ তুমি আমাদেরকে মালামাল করো। ইয়া আল্লাহ আমাদের মোহসেনে আলে সুন্নাত জামাতের বড় আপনজন পিএসপি পরিবারের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহতারাম সুফি মিজানুর রহমান, আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘজীবী করা। আল্লাহ ওনাকে আমি অন্তত 15-16 বছর অতি ঘনিষ্ঠভাবে দেখছি আল্লাহ, যার কথায় কাজে অসম্ভব মিল আছে আল্লাহ। আল্লাহ যিনি কথার চেয়ে কাজ বেশি করেন আল্লাহ। আল্লাহ কত অসহায় মানুষ যে ওনার মাধ্যমে সহযোগিতা পেয়ে চলছেন আল্লাহ। কত মানুষ জীবনে বাইতুল্লাহ শরীফ দেখবেন স্বপ্নেও পাবেন নাই, দেখেছেন ওনার মাধ্যমে আল্লাহ। আল্লাহ কত দরবার, কত মসজিদ, কত মাদ্রাসা আল্লাহ উনি নিবৃত্তে যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন আল্লাহ। পিএসপি পরিবারের সমস্ত পরিকল্পনাকে আজিমুশান কামিয়াবি নসিব করা। চেয়ারম্যান স্যারকে সুস্থতার সাথে দীর্ঘজীবী করা, ওনার আলিয়া মোহতারামকে দীর্ঘজীবী করা। ইয়া আল্লাহ ওনার যেই অসুস্থতা আল্লাহ তুমি শেফায়ে তাম নসিব করো আল্লাহ। সাইয়্যিদনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের প্রত্যেকের দোয়া কবুল করো। ইয়া আল্লাহ তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলা, তোমার আসমায়ে হুসনা রসুলা, আম্বিয়া ইকরাম রসুলা, সাহাবা তাবিঈন, তাবে তাবিঈন রসুলা, আল্লাহ আউলিয়া ইকরাম রসুলা, গৌসে আজম গরিব নওয়াজ রসুলা, গৌসুল আজম মেজবান্ডারি কিবলা রসুলা, বাসা বাবলা কিবলা রহমতুল্লাহ আলাইহি রসুলা। আল্লাহ এই দরবারের হযরত রসুলা আল্লাহ তুমি দোয়া কবুল করো। আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে আগে তওবা নসিব করো, ঈমানের উপর খাতমা বিল খায়র করো আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদ কবুল করো। আল্লাহুম্মা তুব আলাইনা ক্বাবলাল মউত ওয়া হাব্বিন আলাইনা সাকরাতিল মউত ওয়া লাক্কিনা কালিমাতাল ঈমান ইনদাল মউত ওয়া লা তুআযিবনা বাদাল মউত ইয়া খালিকাল হায়াত ওয়াল মউত। রব্বানা তাওফানা মুসলিমিন ওয়া আলহিকনা বিস-সালিহিন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিহাবিবিকাল মুস্তাফা ওয়া রাসূলিকাল মুরতাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিসিদকি আবি বকরিন ওয়া খিলাফতিহি ওয়া বিআদলি উমরা সালাবতিহি ওয়া বিহিলমি উসমান ওয়া সাখাওয়াতিহি ওয়া বিইলমি আলিয়্যিন ওয়া শুজাআতিহি ওয়া বিসাকাইল হাসান ওয়া রুতবতিহি ওয়া বিশহাদাতিল হুসাইন ওয়া গুরবতিহি ওয়া বিসাইয়্যিদিনা আল ইমাম আল বুখারী ওয়া বিরওয়াতি রাওয়ায়াতি ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়্যিল কারীমিস সাদিকিল মুসদুকিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ।